আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের? আশা করি সবার অবস্থা খুবই ভালো। আজকে হচ্ছে আমাদের প্রবলেম 4 এবং খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম আমরা আজকে সলভ করব, যেটা হচ্ছে আমাদের সিম্পল ক্যালকুলেটর। ওকে, আমরা একটা ক্যালকুলেটর বানাবো যেখানে হচ্ছে আমরা দুইটা নাম্বারের উপর অপারেশন করব, যেখানে নাম্বার দুইটা ইউজার দিবে আমাদের, এবং কি অপারেশন করব, যোগ বিয়োগ গুণ ভাগ, সেইটাও আমাদের ইউজার সিলেক্ট করে দেবে। আমরা হচ্ছে তার উপর বেস করে একটা অপারেশন করব, ঠিক আছে? সো আপনারা যদি প্রবলেমের স্টেটমেন্টটা দেখেন তাহলে হচ্ছে বুঝে যাবেন যে প্রবলেমটা অ্যাকচুয়ালি কী। টেক টু নাম্বার ফ্রম দ্য ইউজার, ইউজারের কাছ থেকে দুইটা নাম্বার ইনপুট নেন। টেক অ্যান অপারেটর, অপারেটরটা ইউজারের কাছ থেকে ইনপুট নেব এবং পারফর্ম দ্য অপারেশন পারফর্ম করব, এবং রেজাল্টটা হচ্ছে ইউজারকে প্রিন্ট করে দেখাবো। এবং ইনভ্যালিড অপারেটর যেটা আছে সেটাকে আমরা হ্যান্ডেল করব। আমরা বেসিক্যালি এস এর সাহায্যে হচ্ছে এটাকে হ্যান্ডেল করতে পারবো। এবং আমাদের একটু লজিক্যালি চিন্তা ভাবনা করতে হবে। আপনারা হচ্ছে যদি একটু পেন পেপার নিয়ে একটু চিন্তা ভাবনা করেন তাহলে হচ্ছে বুঝে যাবেন যে আমাদের অ্যাকচুয়ালি কী করতে হবে। এবং এখানে যদি লজিক থিঙ্কিংটা দেখি, ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার অপারেটর নেব, এলএফ এলস ইউজ করব এবং হচ্ছে অপারেটরটা চেক করব, পারফর্ম কারেন্ট ক্যালকুলেশন, আমরা হচ্ছে ক্যালকুলেশনটা পারফর্ম করব, ঠিক আছে? সো এখানে হচ্ছে আমি হাবে যাবে না আপনাদের বুঝিয়ে আমরা হচ্ছে সরাসরি কোড এডিটরে চলে যাব। এইখানে এসে আপনাদেরকে এবার হচ্ছে বুঝাই, তাহলে জিনিসটা কাজে দেবে। এটা হচ্ছে প্রবলেম 3 এর কোড, আমরা এটাকে কেটে দিচ্ছি। এবার হচ্ছে আমাদের problem_04 দ্যাটস ইট। সেভ করে নিচ্ছি। আমরা হচ্ছে এইবার একটু কাজ করব, যেটা হচ্ছে আমাদের নাম্বার 1। সো ফার্স্ট নাম্বার আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেব। সো আমি চাচ্ছি এটাকে হচ্ছে ইন্টিজারে কনভার্ট করে নিতে। ইনপুট এন্টার নাম্বার এন্টার নাম্বার 1, দ্যাটস ইট। সো এবার আমরা বলবো যে এবার আমরা চাইলে হচ্ছে ইউজারের কাছ থেকে অপারেটরটা নিতে পারি আগে। অপারেটর, সো অপারেটর ইকুয়াল টু হচ্ছে আমাদের আমরা বলতে পারি যে ইনপুট, আমরা হচ্ছে এটাকে অ্যাজ স্ট্রিং নেব। সো আমরা জানি যে আমাদের যে ইনপুট ফাংশনটা আছে সেটা সরাসরি স্ট্রিং রিসিভ করে, ঠিক আছে? এবং আমরা এখানে ইন্টিজারের সাহায্যে হচ্ছে এটাকে ইন্টিজারে কনভার্ট করে নিলাম, কারণ এটা বেসিক্যালি হচ্ছে স্ট্রিং রিসিভ করে। সো আমরা হচ্ছে এখানে বলবো যে এন্টার অপারেটর যেখানে হচ্ছে আমরা অপশন দিয়ে দেবো যে প্লাস মাইনাস ইনটু ডিভাইডেড, ঠিক আছে? যে কোনো একটা ইউজারকে ইনপুট দিতে হবে। এবার হচ্ছে আমরা নাম্বার 2টা নেব ইউজারের কাছ থেকে। সো নাম্বার 2 নামে একটা ভেরিয়েবল তৈরি করছি এবং এখানে বলবো যে ইন্টিজার, আমরা এখানে বলতে পারি যে এন্টার নাম্বার 02, দ্যাটস ইট। এবার হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের বেসিক যে কোডটা আছে, মানে সরি আমাদের যে মেন প্রোগ্রামটা, সেটা হচ্ছে আমরা এবার লিখবো। এবার আমরা চেক করব ইফ আমাদের, আমি জাস্ট লিখে আপনারা হচ্ছে একটু বোঝার চেষ্টা করেন, আমি আপনাদেরকে ইন ডিটেলস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? সো আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট করবো এই মুহূর্তে, যেটা হচ্ছে যে আপনারা যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে হচ্ছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এবার দেখেন আমাদের অপারেটর যদি ইকুয়াল যদি হচ্ছে আমাদের প্লাস হয়, যদি প্লাস হয় তাহলে হচ্ছে আমাদের অবশ্যই যোগ করতে হবে। তাহলে আমরা প্রিন্ট করব যে আমাদের এফ স্ট্রিং ব্যবহার করব। আপনারা জানেন যে এফ স্ট্রিং কি। সো এখানে আমি বলতে পারি যে রেজাল্ট ইকুয়াল টু, আমরা এখানে সরাসরি হচ্ছে নাম্বার 1 প্লাস নাম্বার 2 সরাসরি এখানে যোগ করে দিলাম। আমরা জানি যে এফ স্ট্রিং কি, আপনারা যারা জানেন না তারা হচ্ছে আমাদের ডেটা টাইপ নাকি ইনপুট ফাংশন, আমি জানি না কোন লেকচার 2তে, লেকচার 3 নয়তো 4 আমরা হচ্ছে এটা নিয়ে আলোচনা করছি এফ স্ট্রিং নিয়ে। আপনারা হচ্ছে সেটা দেখে নেবেন, আপনারা হচ্ছে আমাদের পাইথনের সিরিজটা ফলো করবেন। ওকে, সো এলএফ ইউজ করবো। এলএফ এইখানে হচ্ছে আমরা অপারেটর যদি ইকুয়াল আমাদের মাইনাস হয় তাহলে আমরা যেটা করব যে আমাদের হচ্ছে গিয়ে যেটা করবে সেটা হচ্ছে গিয়ে প্রিন্ট করবে যে ইফ, আমাদের অ্যাপ স্ট্রিং ইউজ করবে। এবার আমাদের হচ্ছে ইউজার যদি বিয়োগ করতে চায় তাহলে আমরা যেটা করব সেটা আমরা এখানে দেখাতে পারি যে রেজাল্ট, এখানে হচ্ছে আমাদের নাম্বার 1 থেকে নাম্বার 2টা বিয়োগ হবে, নাম্বার 1 মাইনাস নাম্বার 2। আপনারা এটাকে আরও ন্যারো করতে পারেন। আমি আপনাদেরকে একটু বলে দিই, আপনারা যখন বাসায় প্র্যাকটিস করবেন তখন এটা চেষ্টা করবেন যে আমাদের এখানে কিন্তু আমি ইউজারকে বলি নাই যে কোন নাম্বারটা বড় দিতে হবে, কোন নাম্বারটা ছোটো দিতে হবে। এবার সে ফর এক্সাম্পল ইউজার নাম্বার 1 দিলে হচ্ছে গিয়ে 10, নাম্বার 2 দিলে হচ্ছে গিয়ে 20। এবার 10 থেকে 20 বিয়োগ করলে তো মাইনাস অ্যান্সার চলে আসবে, তাই না? সো আপনারা চাই এটাকে ন্যারো করতে পারেন। এখানে ভিতরে নেস্টেড ইফ ব্যবহার করে আপনারা হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুট নিলেন, বাট আপনারা ভিতরে হচ্ছে কোডটাকে আরও ন্যারো করতে পারেন, যে মানে আরও ডিটেলস বানাতে পারেন যে আমাদের নাম্বার 1 যদি বড় হয় তাহলে হচ্ছে নাম্বার 1 থেকে 2 মাইনাস হবে, নাম্বার 2 যদি বড় হয় তাহলে নাম্বার 2 থেকে 1 মাইনাস হবে। সো আপনারা চাইলে এটা করতে পারেন, আপনারা চাইলে খুব ইজিলি এটা করতে পারেন। আমিও যদি করে দিই আপনাদেরকে, এবার ইফ
নাম্বার 1 ইজ গ্রেটার দেন নাম্বার 2, তাহলে যেটা করবে সেটা হচ্ছে গিয়ে আমাদের এইটা দিবে, নাম্বার 1 থেকে নাম্বার 2 বিয়োগ হবে, তা না হলে এলস কি হবে আমাদের হচ্ছে গিয়ে প্রিন্ট হবে, এখানে হচ্ছে নাম্বার 2 থেকে নাম্বার 1টা বিয়োগ হবে। দ্যাটস ইট। আই হোপ যে এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। এবং এখানে আমাদের স্পেলিং মিস্টেক হয়েছে, এইটা দেখে নেবেন, মাস্ট বি, সরি ফর দ্যাট, আমরা হচ্ছে এটাকে কেটে দিচ্ছি। এবার হচ্ছে আমরা এন্টার, এইবার দেখতে পারতেছেন যে আমরা এলিফ নেব, এলিফ নেওয়ার পর আমরা হচ্ছে অপারেটর যদি আমাদের ইনটু হয়, অপারেটর ইকুয়াল আমাদের যদি হচ্ছে ইনটু হয়, তাহলে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন করতে হবে, প্রিন্ট, আমরা এখানে এফ স্ট্রিং ব্যবহার করব এবং এখানে দেখতে পারি যে রেজাল্ট ইকুয়াল টু হচ্ছে আমাদের নাম্বার 1 ইন্টু নাম্বার 2, এখানে সরাসরি গুণফলটা এখানে শো করবে। এবার আসেন ভাগের ক্ষেত্রে আমাদের সেমভাবে হচ্ছে নেস্টেড ব্যবহার করতে হবে, কারণ ভাগের ক্ষেত্রে আমরা জানি যে সামথিং বাই জিরো মানে হচ্ছে ইনফিনিটি, মানে কোনো কিছু যদি আপনি জিরো দ্বারা ভাগ করেন সেটা হয়ে যাবে ইনফিনিটি। সো আমরা সেটা একটু ন্যারো করার চেষ্টা করব, মানে একটু ইন ডিটেলস করার চেষ্টা করব। যেমন হচ্ছে আমাদের যদি ইফ এন মানে হচ্ছে নাম্বার 2 নাম্বার যেটা আছে, মানে যেটাকে দিয়ে আমরা ভাগ করব, নট ইকুয়াল 0 হয়, এই জিনিসটা একটু বুঝেন যে আমাদের প্রিন্ট করবে কি এফ স্ট্রিং রেজাল্টটা কি হবে, আমাদের রেজাল্টটা হবে হচ্ছে নাম্বার 1 ডিভাইডেড বাই নাম্বার 2, দ্যাটস ইট। এলস অন্যথায় কি হবে, আমাদের অন্যথায় হবে হচ্ছে গিয়ে ইটস নট পসিবল, ঠিক আছে, এটা সম্ভব না। এবার আমরা হচ্ছে এখান থেকে বের হয়ে যাই, এবার হচ্ছে আমরা এন্টার দিয়ে দিচ্ছি, এবার হচ্ছে এলস প্রিন্ট ইনভ্যালিড অপারেটর। দেখেন আমি আপনাদেরকে বলতে বলতে এইবারই কিন্তু বড় একটা প্রোগ্রাম লিখে ফেলছি, আপনারা যদি একটু মনোযোগ না দেন তাহলে হচ্ছে এই জিনিসটা বুঝতে পারবেন না। আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত একটু বুঝাই, তারপর হচ্ছে প্রোগ্রামটা রান করব। যদি এরর খাই তাহলে হচ্ছে আপনাদেরকে নিয়ে আবার সেটাকে সলভ করার চেষ্টা করব, মানে একই সাথে আমরা কোড লিখবো এবং ডিবাগিংটা করার চেষ্টা করব। নাম্বার 1 নামে একটা ভেরিয়েবল তৈরি করছি এবং এইখানে ইউজারের কাছ থেকে নাম্বার 1টা নিছি, যেটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করে নিছি। সেমভাবে নাম্বার 2টাও নিছি। এবার আসেন অপারেটরটা আমরা ইউজারের কাছ থেকে নিতেছি, যেটা অ্যাজ এ স্ট্রিং আমাদের কাছে আসতেছে, কারণ আমরা এখানে স্ট্রিংকে চেক করতেছি স্ট্রিং হিসেবে। মানে দেখেন যে এখানে আমি চেক করার সময় হচ্ছে গিয়ে ডাবল কোটেশনের ভিতরে রাখতেছি অপারেটরটাকে, ঠিক আছে। এবার দেখেন আমাদের অপারেটরটা চেক করবো, অপারেটরটা যদি প্লাস হয় তাহলে হচ্ছে আমাদের এখানে যোগ হবে, আমি জাস্ট হচ্ছে এফ স্ট্রিং ব্যবহার করে এখানে যোগটা প্রিন্ট করে দিচ্ছি। যদি মাইনাস হয় তাহলে হচ্ছে আমার এখানে কন্ডিশন আছে যে নাম্বার 1 যদি বড় হয় তাহলে হচ্ছে নাম্বার 1 থেকে বিয়োগ হবে, নাম্বার 2 যদি বড় হয় তাহলে নাম্বার 2 থেকে বিয়োগ হবে। সেই জিনিসটা আমি এখানে লেখার চেষ্টা করছি যে নাম্বার 1টা যদি বড় হয় তাহলে হচ্ছে এখানে নাম্বার 1 থেকে বিয়োগ হবে, নাম্বার 2টা যদি বড় হয় তাহলে এলসে আইসা এখানে হচ্ছে নাম্বার 2 থেকে বিয়োগ হবে। নেক্সট আসেন যে আমাদের অপারেটরটা যদি গুণ হয় তাহলে সেটা কি করবে, সেটা আমাদের হচ্ছে নাম্বার 1 ইন্টু 2 করে দেবে। এবং নেক্সটে আমাদের অপারেটর যদি ডিভাইড হয় মানে ভাগ করার জন্য হয়, সেই ক্ষেত্রে আমার একটা অপশন আসে যে আমাদের যেটা দিয়ে ভাগ করতেছে, মানে যাকে ভাগ করতেছি যেটা দিয়ে, মানে সে ফর এক্সাম্পল নাম্বার 1কে ভাগ করতেছে নাম্বার 2 দিয়ে, সেই জন্য আমরা নাম্বার 2কে চেক করবো। এটা যদি নট ইকুয়াল 0 হয় তাইলেই শুধুমাত্র পসিবল, বাট যদি এটা ইকুয়াল 0 হয় মানে 0 সমান হয় তাহলে তো এটা পসিবল না, তাহলে এটা হচ্ছে ইনফিনিটি প্রোভাইড করবে আমাদের, এই জন্য আমরা এটা পসিবল না। আই হোপ যে আপনারা বুঝতে পারছেন যে সামথিং বাই 0 মানে হচ্ছে ইনফিনিটি। ওকে, অন্যথায় মানে 4টা অপারেটরের কাজ করা শেষ আমাদের, এখানে একটা অপারেটর, এই একটা অপারেটর, এই একটা অপারেটর, এই একটা অপারেটর, 4টা অপারেটরের কাজ করা শেষ, বাকি কোনোটাই রইলো না। তার মানে যদি অন্য কোনো অপারেটর ইউজার ইনপুট দেয় তাহলে সেখানে প্রিন্ট করবে যে ইনভ্যালিড অপারেটরটা ভুল আছে। সেভ করে নিচ্ছি, আপনাদেরকে দেখাবো এটার আউটপুটটা কি আসে। আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি, আমরা এখান থেকে রান করে নিচ্ছি। সো এটাকে রান করছি, নাম্বার 1 দিলাম হচ্ছে 10, অপারেটর দিলাম হচ্ছে প্লাস। এখানে আমরা আবার মিস্টেক করছি, যেটা হচ্ছে কি আমাদের সামথিং ওয়েন্ট রং। এটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের এখানে ইনপুট দিতে আমরা ভুলে গেছি, ইনপুট এখানে হচ্ছে এইটা, সেভ, দ্যাটস ইট। আমরা হচ্ছে একই সাথে ডিবাগিং করে নিলাম, এটা হচ্ছে আমাদের ভুল ছিল, এটা আমরা শুধরে নিলাম, টাইপিং মিস্টেক হয়ে গেছে। সো আপনারা একটু খেয়াল রাখবেন প্রোগ্রাম করার সময়। সো আমি এখানে রান করে নিচ্ছি। এবার যদি আমি হচ্ছে 10 দেই, প্লাস দিলাম, 10 দিলাম, এখানে দেখতে পারতেছেন যে 20 চলে আসছে, মানে হচ্ছে 10 যোগ 10 20 চলে আসছে। সেমভাবে আমরা যদি এটাকে আবার রান করি একটু, সো রান করতেছি, এবার দেখতে পারতেছেন যে আমরা যদি 10 দেই, ইন্টু দেই, 2 দেই, তাহলে হচ্ছে এখানে 20 শো করতেছে। সেমভাবে আমি যদি হচ্ছে এটাকে আবার রান করি, আবার রান করার পর আমি যদি এখানে হচ্ছে
10 দেই, এখানে হচ্ছে মাইনাস দেই এবং এখানে 5 দেই, তাহলে এখানে 5 শো করতেছে, রেজাল্টটা হচ্ছে আমাদের 5। দ্যাটস ইট। এবার যদি আমরা এটাকে রান করি, যে আমি এখানে হচ্ছে 10 দিলাম এবং পরেরটা হচ্ছে 2 দিলাম, সরি ফর দ্যাট, আমি হচ্ছে এখানে ভাগ দেবো এবং 2 দিব, তাহলে হচ্ছে এখানে আমাদের 5.0 শো করতেছে, তার মানে ভাগ অপারেশন আমাদের পারফেক্টলি কাজ করতেছে। বাট আমরা যদি নাম্বার 2টা 0 দেই ভাগ অপারেশন দিয়ে, আমি সে ফর এক্সাম্পল এখানে দিলাম হচ্ছে গিয়ে 10 এবং এখানে ভাগ অপারেশনটা দিলাম, ভাগ অপারেশনটা দিলাম এবং এখানে দিলাম হচ্ছে কি 0, তাহলে এখানে শো করতেছে যে ইটস নট পসিবল, কারণ হচ্ছে সামথিং বাই 0, এইটা বাই 0 এটা কখনো পসিবল না, সেই জন্য আমাদের এটা শো করতেছে। এইবার আমি যদি হচ্ছে গিয়ে একটা ভুল অপারেটর দিই, সে ফর এক্সাম্পল 10 দিলাম, এখানে ভুল অপারেটর দিলাম হচ্ছে মডুলাস। মডুলাস আমরা জানি যে এটা একটা অপারেটর, এবং এখানে দিলাম হচ্ছে 10 এবং এটা হচ্ছে একটি ইনভ্যালিড অপারেটর, কারণ এটার কোনো ভ্যালিডিটি নেই, ইনভ্যালিড অপারেটর। এবং আমরা টাইপিং মিস্টেক করছি, এখানে ইনভ্যালিড বানাম এটা হবে না, এখানে ইনভ্যালিড বানাম হবে আই, ইনভ্যালিড অপারেটর। ঠিক আছে, আই হোপ যে এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন, এবং এটা একটু কমপ্লেক্স, বাট আপনারা একটু চেষ্টা করলে বুঝে যাবেন। আমি মনে করি আমার স্টুডেন্ট যারা আছেন তারা হচ্ছে এটা খুব সহজেই বুঝে গেছেন। কন্ডিশনাল স্টেটমেন্ট, তারপর ডেটা টাইপ, বাকি যা যা আছে সবগুলো কনসেপ্ট আমি এত সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে, এই জিনিসটা মাস্ট বি পারতেই হবে। সো আমি মনে করি আমার স্টুডেন্ট যারা আছেন তারা এটা অবশ্যই পারবেন। সো আপনাদের সবার জন্য শুভকামনা, এবং আপনারা অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করার চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এবং আমাদের সাথে প্রোগ্রামিং শিখতে থাকেন। সালামু আলাইকুম।